আমার সমস্ত ভিউয়ার্সদের বলছি, আপনাদের এখন এই উচ্চতর পরীক্ষা বসতে গেলে আপনাদের ইডব্লিউএস বা আপনাদের আইপিএস বা এই ধরনের কোনো পরীক্ষাতে আপনারা যখন বসতে যাবেন, আপনাদের এখন একটা সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। সেটা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনাকে দরকার হলে আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে আবেদন করতে হবে। সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে আবেদন করতে গেলে তার আগে কিছু নিয়ম আছে, তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটাকে আপনাকে ফলো করতে হবে। এবারে আমি একজনের আবেদন করেছিলাম, ওনার একটা সমস্যা তৈরি হয়ে গেছিল, এবার সেই সমস্যা থেকে উনি বেরিয়েছেন এবং আমরা যাওয়ার পরে যেখানে আমরা শুনলাম সেই দপ্তরের কাছ থেকে যে এই ডকুমেন্ট তোমরা যদি ওখানে আপলোড দাও তাহলে তোমাদের আমাদের কাছে আসতে হবে না, ওটা আমরা দেখে আমরা অ্যাপ্রুভাল করে দেবো। যখনই আমরা ডকুমেন্ট ওখানে কোনো মিসম্যাচ দেখি তখনই আমাদের আপনাদের ডেকে পাঠাই, তারপরে আমরা অরিজিনাল ডকুমেন্ট দেখে আমরা অ্যাপ্রুভাল দিই। তো সেই থেকে আপনাদের রেহাই পাবেন এবং আপনার না গিয়ে আপনার বাড়িতে বসে আপনাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা বের করবেন, সেটা আমি আপনাদের দেখাবো। কারণ এই যে অপশনটা রয়েছে এতে কিছু কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো আমি আপনাদের প্রথম দেখিয়ে দেবো যে আপনারা কোনটা কত এমবির মধ্যে আপনারা করবেন এবং ওখানে পিডিএফ আপনার প্রথম কি কি পিডিএফ লাগবে, ছবি লাগবে, ওখানে মার্চিং পিডিএফ কি কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, আমি আপনাদের সময় নষ্ট করব না, কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো অন্যান্য থেকে অনেক সম্পূর্ণ আলাদা। কারণ আমার ভিডিওতে আমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসের সম্পূর্ণ তথ্য একদম চুপড়ে না বের করতে পারছি ততক্ষণ আমি ভিডিও আপলোড দিই না। এটা একদম আপনারা জেনে নেন, আমার কন্টেন্ট আপনার দেখা আপনি ভাববেন আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজের কাজ নিজে করে নেবেন, এটা গ্যারেন্টি। এর থেকে আমি বড় কিছু গ্যারেন্টি দিতে পারি না। আপনি একবার ট্রাই করে দেখুন না, একবার খালি ট্রাই করে দেখুন, তখন কথা বাড়াবো না, স্ক্রিনে চলি, আমি আপনাকে দেখাই যে আপনারা প্রথম কি কি ডকুমেন্ট দেবেন এবং ডকুমেন্টগুলো প্রথম কোনটা মার্চ করবেন এবং কোনটা সিঙ্গেল পিডিএফ আপনি জমা দেবেন, আমি তো আপনাকে দেখিয়ে দেবো। তারপর ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আবেদন কি করে করবেন সেটা আপনাকে দেখাবো। আপলোডের ক্ষেত্রে এবারে আপনারা কি করবেন দেখুন, প্রথম আপনার অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড তার একটা পিডিএফ বানাবেন, তারপরে অ্যাপ্লিক্যান্টের প্যান কার্ড একটা পিডিএফ বানাবেন, তারপরে আপনি এখানে একটা ছবি এখানে আপলোড দেবেন। ছবিটা এইভাবে দেবেন যাতে ছবিটা একদম ক্লিয়ারেন্স ভালো হয়, ঠিক আছে। ছবিটা দেওয়ার পরে তারপরে আপনার এখানে অ্যাপ্লিক্যান্টের স্কুল সার্টিফিকেট যেটা আছে সেটাকে আপনি পিডিএফ বানাবেন। তারপরে আপনি আরেকটা আপনাকে মার্চ ফাইল করতে হবে। সেই মার্চ ফাইলটা কি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টের পঞ্চায়েত থেকে বাবার নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। এটা একটা পিডিএফ নেবেন, পঞ্চায়েত থেকে যে আপনি রেসিডেন্স সার্টিফিকেট আনবেন আপনার বাবার। তারপরে আপনি পেজটাকে স্ক্রল করছি, দ্বিতীয় পেজ হবে অ্যাপ্লিক্যান্টের বাবার নামের জমির রেকর্ড, যেটাকে খতিয়ান বলে, সেই রেকর্ডটা আপনি নেবেন। তার আপনার দুটো পেজ হলো। 3 নম্বর পেজ হবে আপনার অ্যাপ্লিক্যান্টকে চেনে পরিচিত এমন দুজন যাদের ভোটার কার্ড বা আধার কার্ড নিচে সই থাকবে এবং মোবাইল নম্বর তাকে দিতে হবে। এবারে এটা দুজনের, তার আপনাদের এটা হলো দুজনের, আর খতিয়ান একটা 3টা, আর আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 4টা। এই 4টে ডকুমেন্টকে আপনি একটা মার্চ পিডিএফ করবেন। আপনাকে এই 5টা জিনিস আপনাকে জমা দিতে হবে ওখানে। তো আপনার এই 5টা জিনিস আপনারা আগে রেডি করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা আবেদন করতে গেলে। তাহলে আমি আপনার ডকুমেন্টের ক্ষেত্রে আপনারা কি কি দেবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। এবারে আপনাকে আমি দেখাবো যে আপনারা অনলাইন আবেদন করবেন কি করে এবং কি করে লগ ইন করবেন। আপনারা গুগল পেজে এলেন, আসার পরে এখানে আপনারা ই ডিস্ট্রিক্ট আপনারা সার্চিং করবেন। সার্চিং করার পরে আপনার ই ডিস্ট্রিক্ট খুলবে। ই ডিস্ট্রিক্ট খোলার পরে দেখুন এই উপরে লেখা আছে, দেখেন ফরগেট ইউজার আইডি, আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা বলছেন। আচ্ছা, এবারে আপনার লগ ইন উপরে ক্লিক করবেন। লগ ইন উপরে ক্লিক করে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আপনারা এখানে দেবেন। ক্যাপচাটা যাতে ভুল না হয় দেখে দেবেন। ক্যাপচাটা দিলেন, ক্যাপচাটা দেওয়ার পরে সাইন ইন উপরে ক্লিক করবেন। সাইন ইন উপরে ক্লিক করার পরে আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনি এখানে দেবেন। আমার ওটিপি এসছে, আমি ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এবার আপনাকে কি করতে হবে, যে সার্ভিস অপশন আছে, সার্ভিস অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। সার্ভিস অপশনের উপরে ক্লিক করার পরে এইবারে আপনাকে কি করতে হবে, এই সার্টিফিকেট অপশন আছে, এই সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। সার্টিফিকেট উপরে ক্লিক করার পরে এখানে দেখুন দেওয়া আছে আপনার অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন। এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা যখনই আপনারা বের করতে যাবেন তখন আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে তার ডিটেলস আপনাকে দেখাবে যে সেখানে কি পরিস্থিতি এবং আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্ট নেবে এবং কি ব্যাপার। তো আমি এর উপরে ক্লিক করছি, দেখুন এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে দেখাচ্ছে যে আপনার ক্রাইটেরিয়ার উপরে অ্যাপ্লিক্যান্ট should be residents of ওয়েস্ট বেঙ্গল। আপনাকে ওয়েস্ট বেঙ্গলের আপনাকে হতে হবে। ডকুমেন্ট কি চেয়েছেন না রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার আইডি কার্ড
বা প্যান কার্ড বা গভর্নমেন্ট আইডি কিছু থাকলে সেটা, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রাল ফটো মানে যেটা আপনাকে এপিক কার্ড বলে, বা রেশন কার্ড, এর মধ্যে আপনাকে যে কোনো একটা আপনাদের আইডেন্টি কার্ড হিসাবে আপনাকে এখানে দিতে হবে। তারপর দিয়েছে আপনার স্কুল অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন বা ফটো বার্থ সার্টিফিকেট, যদি আপনার ছবি লাগানো বার্থ সার্টিফিকেট থাকে সেটা দিতে পারে, নাহলে আপনার স্কুল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তারপর দিয়েছে সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, আপনার গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে একটা আপনার সার্টিফিকেট নিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা। তারপরে আপনার সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনারা পঞ্চায়েত থেকে নিতে পারেন, বা পৌরসভা থেকে যদি হয় তাহলে আপনার এমএলএ থেকে নেবেন, বা এমপি থেকে নেবেন, বা আপনার চেয়ারম্যান থেকে নেবেন। পেমেন্ট কি, এখানে কোনো পেমেন্ট লাগে না। এখানে অ্যাকশন টার্মস অফ ক্রেডিটে কি হয়েছে, আই হিয়ার বাই অথরাইজ টু অ্যাপ্রুভ দ্য অথরাইজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট সার্ভিস টু দ্য ভিউ মাই আধার অ্যান্ড আদার পার্সোনাল ইনফরমেশন টু প্রোভাইড ডুরিং সাবমিশন অফ অ্যাপ্লিকেন্ট। বুঝতে পেরেছেন? এইবারে এই অপশনটা আসার পরে আপনি নিচে যে অ্যাকসেপ্ট অপশন আছে, আপনার এই অ্যাকসেপ্ট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এবারে আমি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই যে এই সব জায়গাতে যেখানে লাল স্টার মার্ক দেওয়া আছে, দেখেছেন, সেই লাল স্টার মার্কগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনি যদি কোনো জিনিস আপনি ছেড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফর্ম সাবমিট হবে না এবং ফর্ম নেক্সট পেজ আপনাকে নিয়ে যাবে না। সেই জন্য আমি এই ফর্মটাকে আগে ফিল আপ করে নিচ্ছি। দেখুন, আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। এই ক্যান্ডিডেটের আমি এটা ফিল আপ করেছি। ফিল আপ করার পরে দেখুন এখানে দেওয়া আছে এখানে ওনার ফার্স্ট নাম দিয়েছি, ওনার এখানে মিডল নেম যেহেতু নেই সেখানে আমি লাস্ট নাম দিয়েছি, ওনার ডেট অফ বার্থ দিয়েছি। ডেট অফ বার্থ দেওয়ার পরে ওনার বয়স অটোমেটিক নিয়ে নেবে, ওনার জেন্ডার যে সেটা দেবেন, ডেট অফ অ্যাপ্লিক্যান্ট এটা অটোমেটিক নিয়ে নেবে, ওনার যে মোবাইল নাম্বারটা হয় সেটা দেবেন, ওনার ইমেল আইডি দেবেন, ওনার আধার নাম্বার দেবেন এবং ওনার এপিক নাম্বার দেবেন। এইটা দেওয়ার পরে এবার আপনি পেজটাকে স্ক্রল করবেন। এই পেজটা যখনই আপনি স্ক্রল করলেন, এবার দেখুন এখানে আপনার পার্ট নম্বর কত সেটা আপনি দেবেন, মানে আপনার ভোটের। এবারে আপনার সিরিয়াল নম্বর কত আছে ভোটের সেটা আপনি দেবেন, আপনার অ্যাসেম্বলি কত সেটা আপনি দেবেন, আপনি ইন্ডিয়ান কিনা সেটা আপনি দেবেন, কাস্ট যদি আপনার কিছু থাকে তাহলে আপনারা কাস্ট এখানে আপনারা উল্লেখ করবেন। এইবারে চেয়েছেন ওনারা পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস ক্ষেত্রে আপনার যে ভিলেজ হবে ভিলেজ দেবেন, আপনার পোস্ট অফিস যেটা হবে দেবেন, আপনার পিনকোড দেবেন, কান্ট্রি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনি দেবেন, আপনার সাব ডিভিশন যেটা হবে সেটা দেবেন, আপনার রুরাল কি আরবান সেটা দেবেন। শহরের যদি ক্ষেত্রে আপনি আবেদন করছেন তাহলে এখানে আপনি আরবান করবেন, আর গ্রামের ক্ষেত্রে যদি আবেদন করেন তাহলে এখানে রুরাল লিখবেন। তারপরে এখানে দিয়েছে আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লক যদি হয় তাহলে আপনি ব্লক দেবেন, আপনার মিউনিসিপ্যালিটি হলে আপনারা মিউনিসিপ্যালিটি দেবেন। তারপরে এখানে দিয়েছে আপনার যদি ব্লক আপনার কোনটা সেটা আপনার যেটা ব্লক হবে আপনি সেটা দেবেন। এবারে আপনার ভিলেজ বা ওয়ার্ড, আপনার যে ভিলেজ হবে আপনি এখানে টিক করলে আপনার এখানে অপশন আপনাকে দেখাবে। আপনার পোস্ট অফিস কি, তখন আপনি এর উপর যখন টিক করবেন আপনার যে পোস্ট অফিসটা হবে আপনি সেটা এখানে দেবেন। তারপরে পেজটা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনার পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনি দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা দেবেন, আপনার রেসিডেন্ট সাইন মানে এবারে এইখানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনার এখানে দেবেন। দেওয়ার পরে কি করবেন, সেভ নেক্সট আছে, এই সেভ নেক্সটের উপরে আপনারা ক্লিক করে আগে এগিয়ে যাবেন। যেমন আপনারা নেক্সট পোর্শন আপনারা এগিয়ে যাবেন। আসার পরে দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ক্ষেত্রে এখানে যেহেতু আপনারা এই পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন তাহলে আপনার দেখাবে আপনাকে সেম টু অ্যাড্রেস। ঠিক আছে, আপনি সেম টু অ্যাড্রেসের উপরে ক্লিক করলে আপনি যেটা আগে ফিল আপ করে এসেছেন এটাকে আপনাকে ফিল আপ করতে হবে না, অটোমেটিক এর সব কিছু নিয়ে নেবে। তারপরে এটাকে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে পেরেন্টস বা হাজব্যান্ডের ডিটেলস এখানে ভরতে হবে। এবারে আপনারা যদি বাচ্চারাকে আবেদন করেন তাহলে আপনার বাবার ডিটেলস ভরবেন, আর মেয়েরা যদি কোনো বিয়ের পরে যদি কোনো সময় দরকার পড়ে তাহলে ওনার হাজব্যান্ডের ডিটেলস আপনারা এর মধ্যে ভরবেন। এর মধ্যে সব কিছু ডিটেলস ভরার পরে সব ডিটেলস ভরতে হবে, ওনার নাম, ওনার টাইটেল, ওনার এপিক নাম্বার সব দিতে হবে, উনি কবে অ্যাপ্লাই করছেন, ওনার পার্ট নম্বর কত, ওনার সিরিয়াল নম্বর কত, ওনার কোন অ্যাসেম্বলি থেকে সফর করেন সেটা সব ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। ভরার পরে সেভ এন্ড নেক্সট এর উপরে ক্লিক করে আপনি নেক্সট পেজে এগিয়ে যাবেন। নেক্সট পেজে এগিয়ে গেলে এখানে পেরেন্টস আর হাজব্যান্ডের ডিটেলস যেটা আছে সেটা আপনাকে এখানে ডিটেলস সবকিছু দেখিয়ে দেবে। ঠিক আছে, সবকিছু ডিটেলস দেখিয়ে দিল। এইবারে সবার নিচে এখানে দিয়েছে যে ডিটেলস অফ রেসপন্সিবল পারসন অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট লোকেশন টু হোয়েন দ্য অ্যাপ্লিক্যান্ট অফ নো। আপনাকে চেনে এমন দুজন ব্যক্তি
ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে, যেটা আমি আপনাদের ডিটেলস আগে যেগুলো দেখাচ্ছিলাম সেই ডিটেলসগুলো আপনাকে এখানে সেই জিনিসগুলো এখানে চেয়েছেন। সব কিছু এখানে ডিটেলস, ওনাদের যে নাম এবং ফোন নাম্বার সব ডিটেলস এখানে ভরবেন। ভরার পরে এখানে সেভ নেক্সট উপরে আপনারা ক্লিক করে নেক্সট পেজ আপনারা এগিয়ে যাবেন। যেমনি নেক্সট পেজ এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার পর এখানে দিয়েছে আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসের মধ্যে কি আছে না, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন ওনার বার্থ যেখানে হবে, মানে ওনার জন্ম যেখানে আছে সেই জায়গাটার গ্রামের বা শহরের নাম লিখবেন। ওনার কোয়ালিফিকেশান কত সেটা লিখবেন। উনি কিসের জন্য এটা অ্যাপ্লাই করছেন সেটা ডিটেলস অফ সিলেক্টেড অফ আদার্স, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনি এখানে লিখবেন। এখানে পারপাস হবে আদার্স সিলেকশন করে এটা দেওয়ার পরে আপনার এখানে সেভ অ্যান্ড নেক্সটের উপরে আপনারা ক্লিক করে আগে এগিয়ে যাবেন। যেমনি আপনি সব কিছু সাবমিট করে দিলেন, সব কিছু ডিটেলস করে দিলেন, তারপরে আপনাকে যখন প্রিভিউ আপনার দেখার প্রয়োজন হবে আপনারা এই প্রিভিউর উপরে ক্লিক করে আপনারা সব কিছু আপনারা দেখতে পাবেন। তাও আমি প্রিভিউর উপরে ক্লিক করছি না, কারণ অফারের ডিটেলস আমি আপনাদের দেখাতে চাইছি না। তারপরে আপনারা কি করবেন, সাবমিট করতে যাবেন এবং এবারে সাবমিট করতে গেলে আপনার এখানে ডকুমেন্টস কি লাগছে আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এবারে সবকিছু ডিটেলস আমরা চেক করে নিলাম। এবারে আমরা আসবো সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্টের ক্ষেত্রে এখানে আপনারা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে কিছু কিছু জিনিস রয়েছে। দেখুন, রেসিডেন্সিয়াল প্রুফ, আপনি আধার কার্ড দেবেন, ঠিক আছে, ওটা আপনার টোটাল আপনার এটা টোটালটাই আপনার 150 কেবির হতে হবে। 150 MB থেকে 2 MBর মধ্যে আপনাকে ডকুমেন্টসগুলো করতে হবে। আপনাকে আগে বলেছি, দেখুন আপনি প্রথম দিয়ে দিলেন আপনার আধার কার্ড, তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি এখানে দিয়ে দেবেন আপনার প্যান কার্ড, তারপরে আপনার ফটোগ্রাফ, আপনাকে একটা ছোট আপনার একটা ফটোগ্রাফ আপনাকে এখানে দিতে হবে। তারপরে আদার্স ডকুমেন্টে এই যে আদার্স রিলেভেন্ট ডকুমেন্টে এখানে আপনাকে অনেকগুলো ডকুমেন্ট আপনাকে একসঙ্গে PDF দিতে হবে, যেটা আমি আপনাকে আগে দেখালাম। সেটা হচ্ছে কি আমি আপনাদের আরেকবার বলে দিই। এই যে দিয়েছে আপনার আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট, এই আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট এখানে আপনাকে অনেকগুলো একসঙ্গে PDF বানাতে হবে, যেটা আমি আপনাকে আগে দেখাচ্ছিলাম। এই জায়গাতে আপনার আসবে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাবার খতিয়ান এবং আপনার দুজন গ্যারেন্টারের যে আধার কার্ডের জেরক্স নিয়ে আপনি রেখেছেন, নিচে ওনারা সই করেছেন এবং তার নিচে ওনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন, এটা একটা PDF বানিয়ে নিয়ে এটা আপনার 1 MBর মধ্যে হতে হবে। সেই ডকুমেন্টটা আপনাকে এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এইবারে প্রুফ অফ বার্থ, এইখানে বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে, বুঝে গেছে। এই বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি স্কুল সার্টিফিকেটও দিতে পারেন বা আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনি জন্ম সার্টিফিকেটও দিতে পারেন। এই টোটাল ডকুমেন্টটাকে আপনাকে এইভাবে অ্যাটাচ করতে হবে। এবারে সব কিছু ডকুমেন্ট আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পরে আপনার সব চেক করে নেবেন ডকুমেন্টসগুলো আপনার ঠিক আছে কিনা। দেওয়ার পরে এই যে সেভ অপশন আছে, সেভ অপশনের উপরে ক্লিক করে টোটাল ডকুমেন্টসগুলো, টোটাল আপনার ডাটাবেসগুলো আপনারা এখানে সেভ করে দেবেন। যখনই আপনার সেভ হয়ে এখানে দেখাবে ডকুমেন্ট আপলোড ডান, সব কিছু হয়ে গেল। তারপরে আপনারা এই পেজে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার কাজ আপনারা কমপ্লিট। কমসে কম 7 থেকে 8 দিন পরে আপনারা আবার সেই যে আপনার অ্যাকনলেজমেন্টের নাম্বারটা আছে, মানে সেই AI নাম্বার, সেই AI নাম্বার দিয়ে আপনারা চেক করে দেখবেন যে আপনি যে ফাইলটা আবেদন করলেন সেটা আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিনা। আমি আপনাদের দেখানোর জন্য টোটালটাই ট্রায়াল ভার্সন আপনাকে আমি দেখালাম, বুঝে গেছে। তাহলে আপনারা এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা আবেদন কি করে করবেন আমি কিন্তু সম্পূর্ণ গাইড আপনাকে আমি করলাম, যাতে আপনাদের কোনো কারণে অসুবিধা না হয় এবং কোনো কারণে যাতে আপনাদের এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও যেন না আটকান। তাহলে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করলাম। আশা করি আমার এই দেখানো যে টোটাল প্রসেস আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অপরদের জানানোর জন্য যতটা পারবেন শেয়ার করে দেবেন, কারণ এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখন কিন্তু প্রত্যেকটি লোকের খুবই প্রয়োজন। যেখানে আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর খুবই প্রয়োজন।